হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি আর আমার বাবু চলে যাচ্ছি বারুইপুরে আমার ছোট দিদার বাড়ি। ওদের মন্দির প্রতিষ্ঠা আছে, সেই জন্য আমাদের নিমন্ত্রণ করেছিল। আর ট্রেনের জানলা দিয়ে সব দেখতে দেখতে যাচ্ছি আমি আর আমার সোনা। তো দেখো বন্ধুরা, আমরা তো পৌঁছেই গেছি আমার ছোট দিদার বাড়ি। আর এসে দেখলাম যে ওরা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছে। আর এটা কিন্তু ওদের নতুন বাড়ি। পুরাতন আর একটা বাড়ি ছিল বারুইপুরে রাসমাট, আর এটা হচ্ছে বারুইপুরে ফুলতলা। এই বাড়িটা আবার ওরা নতুন বানিয়েছে। আর দেখো বন্ধুরা, ওরা সব কিছুই কাজকর্ম শুরু করে দিয়েছে। প্রথমে তো মন্দিরটাকে নাকি স্নান করাতে হবে, তার জন্য একটা গরু এনেছে আর 5 জন মিলে ঘুরছে চারিধারে। সব কিছু বরণডালা, নাগষষ্ঠী প্রদীপ সব কিছু নিয়ে ওরা ঘুরছে, ঠিক আছে, প্রদর্শন করছে মন্দিরটাকে। আর গরুটার অবস্থা দেখো, গরুটা শুধু পালিয়ে যাচ্ছে। কারণ ছোট দিদাদের বাড়ির পাশে একটা সুন্দর গার্ডেন আছে, ওখানে তো অনেক ঘাস আছে, ও ঘাস খাবে বলে পালাচ্ছে। মানে গরুটাকে যে ছেলেটা এনেছিল ও সামলাতেই পারছে না গরুটাকে, ও শুধু পালিয়ে যাচ্ছে দড়ি ছেড়ে। ওদের মন্দির প্রদর্শন করা হয়ে গেছে, এবারে গরুটাকে নিয়ে যাচ্ছে কিছু ঘাস খেতে দেবে। ঘাস খেয়ে যদি পটি করে তাহলে কিন্তু ভীষণই ভালো। তো দেখো বন্ধুরা, গরুটাকে ঘাস খেতে দিয়েছে আর ও কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে। আর ছোটো দিদারা লাস্টে প্রণাম করেছে ওর পায়ে। তো এইখানে পিসিমণি করছে বরণ মাকে, ওদের কালী মায়ের মন্দির, আর তার জন্য এই মাটাকেই প্রতিষ্ঠা করা হচ্ছে এই মন্দিরে। কারণ আমি আগেই বললাম না তোমাদের যে ওদের একটা পুরাতন বাড়ি ছিল, ওইখানে মন্দির থেকে এই মন্দিরে মাকে নিয়ে এসছে, তার জন্য। তো দেখো মাটাকে কত সুন্দর করে ওরা সাজিয়েছে। এই মুকুটটা না বন্ধুরা পুরো রূপোর, তারপরে ওদের সোনার হার, তারপরে ওই যে নাকে নথও দিয়েছে। তো দেখো বন্ধুরা, আমার পিসিমণি কিন্তু খুব সুন্দর বরণ করতে পারে, মানে সব জায়গাতেই বরণ করে, যেখানেই ডাকে পিসিমণিকে বরণ করতে, মানে ঠাকুর উঠলে। তো পিসিমণির এখানে বরণ করা হয়ে গেছে। আর আমার বাবু কিন্তু খুব বোরিং ফিল করছিল, ও তো ছোট মানুষ। আর বললাম না, পাশে একটা চাইল্ড পার্কও ছিল, ওখানে দোলনা চড়ছিল। আর ততক্ষণে আমি চলে এসেছিলাম বাড়িটা দেখবো বলে, কারণ নতুন বাড়ি, তার জন্য দেখলাম। এই যে একতলা, তারপরে এই যে দুতলা, ওদের কিন্তু এখনও কাজ হয়নি সেরকমভাবে, এখনও ওদের অনেক কাজই বাকি আছে বাড়ি। তো দেখো বন্ধুরা, ওই জন্য সিঁড়িতে রঙও পড়ে আছে। তো আমি ওদের 3 তলায় চলে এলাম, মানে আমার ছোটো দিদার বাড়ি 3 তলায়। কত সুন্দর ওরা ফুল গাছ লাগিয়েছে দেখো, খুব সুন্দর। ওরা মানে ফুল গাছ খুব ভালোবাসে, তার জন্য কত রকমের ফুল গাছ, মানে আমি শুনেছি 108টা জবা ফুল গাছ আছে, 108 রকমের জবা ফুল গাছ। তো দেখো বন্ধুরা, এই যে কত সুন্দর। আর মানে ওখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে দেখছিলাম, কত সুন্দর দেখতে লাগছিল। কি দারুণ দারুণ ফুল গাছ লাগিয়েছে, জবা ফুল গাছ, আরও অনেক রকমেরই ফুল গাছ। আর দেখো বাইরের দৃশ্যটা, মানে এটা হচ্ছে নিচে, ওইখানে জলের গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, মানে ওইখানে প্যান্ডেল করেছে, খাওয়ার প্যান্ডেল। এই যে খুব সুন্দর, খুব সুন্দর ভিউটা, দারুণ। কিন্তু ছোটো দিদার বাড়ি ছাদে উঠলে দারুণ দেখায়। তো আবারও চলে এলাম এই যে চাইল্ড পার্কে। তো আমার বাবু তো দোলনা খেয়েই যাচ্ছে কাকিমার সাথে। তারপরে চলে এলাম আবার দোতলায়, মানে দোতলাতে হচ্ছিল কাজ, নিচেও হচ্ছে, আবার দোতলাতেও পুজোর কী সব কাজকর্ম আছে, সব কিছু করছে। এই যে ছোটো দাদু বসে আছে, বামন মন্তর বলে বলে দিচ্ছে। আর নিচেতে সাজাচ্ছিল প্রদীপ। আর এখানে দেখো কিভাবে হোম হচ্ছে, কত হোমের আগুন, কতটা উঁচু যে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, মানে এতটা উঁচু। ওদের মানে ঠাকুর ঘরের পাশে না বন্ধুরা একটা কাঁঠাল গাছ, সেই কাঁঠাল পুড়ে পড়ে গেছে, মানে এতটাই আগুনের তাপ ছিল। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাই টাটা।